হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিলল না সার্বিক রক্ষা কবচ। বিচারপতি প্রশ্ন করেন, অভিষেকের তো রক্ষা কবচ রয়েছে, আবার কি প্রয়োজন? তৃণমূল নেতার আইনজীবী কপিল সিব্বল জানান, রক্ষা কবচ আছে একটি মামলার ক্ষেত্রে। ডিজে মন্তব্যের জেরে মামলায় রক্ষা কবচ রয়েছে। তারা সার্বিক রক্ষা কবচের আবেদন করছেন। বিচারপতির পর্যবেক্ষণ, সব ক্ষেত্রে একইভাবে রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়? এতে তদন্তে ক্ষতি হতে পারে। রাজ্যের আইনজীবী এসভি রাজু জানান, তার সময় লাগবে। আগামী 30শে জুলাই পরবর্তী শুনানি। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার হাইকোর্টে ধাক্কা গেলেন। হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি মামলাতেই তিনি যে রক্ষা কবচ চাইছেন সেটা হতে পারে না, এবং স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে চাপে রয়েছেন সেটা এক প্রকার স্পষ্ট। কারণ একের পর এক মামলায় তিনি একেবারে জর্জরিত রয়েছেন। ইডি সিবিআইয়ের আধিকারিকরা তাকে বারংবার ডেকে পাঠাচ্ছেন এবং তিনি যাচ্ছেন একেবারে হাইকোর্টের ধমককে তাকে যেতে হচ্ছে, আবার হাইকোর্টেই ছুটছেন রক্ষা কবচ চাইতে। আর হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে সব মামলার ক্ষেত্রে কি করে রক্ষা কবচ দেওয়া সম্ভব, তাহলে তো তদন্তের গতি প্রকৃতি অনেকটাই পিছিয়ে যাবে, এবং স্বাভাবিকভাবেই আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিপাকে পড়লেন।